শহর ও গ্রাম নির্বিশেষে সিউড়ি শহরে যে সমস্ত টোটো চলাচল করে তাদের সকলকে সিউড়ি পৌরসভার অধীনে নথিভুক্ত করতে হবে। নথিভুক্ত হওয়া প্রত্যেকটি টোটোকে একটি করে কিউআর কোড দেওয়া হবে। সেই কিউআর কোড যাতে কেউ নকল করতে না পারে তার জন্য কোডটিকে সরাসরি সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। পুলিশ প্রশাসন থেকে সাধারণ যাত্রী সকলেই সেই কিউআর কোড স্ক্যান করে টোটোর সমস্ত তথ্য সরাসরি সার্ভার থেকে পেয়ে যাবেন। এমনকি সেখানে টোটো চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাও জানানোর ব্যবস্থা থাকবে। সপ্তাহের কোন কোন দিনে একটি নির্দিষ্ট টোটোর পথে নামার কথা তাও উল্লেখ থাকবে কোডে। একটি বেসরকারি সংস্থাকে এই কিউআর কোড তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা শাসক বিধান রায় সিউড়ি শহরের বেশ কিছু টোটো চালককে কিউআর কোড দিয়ে বীরভূম জেলা প্রশাসনের অভিনব উদ্যোগ শুভ আরম্ভ করলেন। এতে খুশি সিউড়ি শহরের একাংশ। কি হলো ব্যাপারটা বলুন। আমাদের এই ডিএম সাহেবের প্রাঙ্গণে আমাদের যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, এখানে আমাদের টোটোর যে কিউআর কোড আজকে আমাদের ডিএম সাহেব নিজের হাতে কিছু টোটোকে আমাদের চালকদেরকে দিয়ে হাতে দেওয়া হবে। আমাদের যে দীর্ঘদিনের সমস্যা সিউড়ি যানজট, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসনিক বা পৌরসভার আমাদের টোটো ইউনিয়ন তাদের বৈঠক হয়েছিল। আমাদের সিদ্ধান্ত হয়েছিল রাজ্যে প্রথম যে কিউআর কোডটা আমাদের চালু করলাম, তাতে ডিটেলস দেওয়া থাকবে যে চালক তার নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, টোটোর চ্যাচিস নাম্বার, কোনো আপনার প্যাসেঞ্জারের কোনো যদি খারাপ বিহেভ করে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে, এরকম একটা কিউআর কোডে থাকবে। তো আমাদের আগামী দিনে আস্তে আস্তে গোটা যে আমাদের সিউড়ির শহর প্লাস যে আমাদের গ্রামীণ এলাকাটা যেটা আমাদের সারাউন্ডিং এলাকা, সেটা আমরা রেজিস্ট্রেশন অলরেডি করে নিয়েছি। আর কিছু হয়তো বাড়তে পারে, আমরা একটা সিস্টেমেটিক করবো, একদিন করে চালু। কটা হবে ওটা মোট কটা হবে এরকম? মোট আমাদের টোটো স্ট্যান্ড হবে 34, আর আমাদের টোটো ম্যাক্সিমাম 4000 সামথিং হবে, কিন্তু আমরা ডে টু ডে একটা কালার করবো। এই কিউআর কোডগুলো দেওয়া থাকবে, সেটা আমাদের যে টোটো ইউনিয়ন আমার ভাইরা আছে তাদের সঙ্গে বসে এটা সিদ্ধান্ত করবো কোন দিন কি করবো। আজকে কতগুলো চালু করা হবে? আজকে আমরা প্রথম পদক্ষেপ আমাদের ডিএম সাহেবের হাত দিয়ে করলাম, আগামী দিনে চলবে, ম্যাক্সিমাম 15 দিন লাগবে এটা টোটাল কিউআর কোড দিয়ে। বলছি আজকে কি হলো, কতটা সুবিধা বা অসুবিধা হলো? সুবিধা বলতে শহরটা তো আমাদের সবারই, এটা মিউনিসিপালিটি আমাদের বহুত আগেই একটা উদ্যোগ নিয়েছিল যে আমাদের একটা নাম্বার করে দিয়ে কিউআর কোড করে দেওয়া হবে। যাই হোক আজকে সেটা আমরা কিউআর কোডটা পেয়েছি। আগামী দিনে এটা আমাদের জন্য খুব ভালো হবে, তাতে শহরটা আমাদের যানজট মুক্ত হবে, সেরকম ভাবে আমাদেরকে কাজ করতে হবে আমাদের। থ্যাংক ইউ। আর রেড চার্ট এখন তো রেড চার্টের জন্য কিছু বলেনি, মিউনিসিপালিটি যেরকম গাইডলাইন দেবে সেরকম ভাবে আমরা রেড চার্ট করবো। আমার নাম হাসিন খান, আমি বাস স্ট্যান্ড টোটো ইউনিয়নের সেক্রেটারি। একটা নির্দেশিকা দিয়েছেন কিছুদিন আগে যে কোথায় কত টোটো চলে তার একটা সার্ভে করতে বলেছে। সেই সার্ভে আমাদের চলছে। আমাদের পৌরসভাগুলিতে বহুদিন ধরেই আমরা চেষ্টা করছি যে আমাদের এই সিউড়ি শহরে যে যানজটের যে সমস্যা আমাদের কাছে আসে সেটাকে আরও সুচারুরূপে আমরা যান নিয়ন্ত্রণ করতে গিয়ে একটা অন্যতম আমাদের আরেকটা পদক্ষেপ হচ্ছে এই টোটোগুলি আমাদেরকে সার্ভে করা এবং টোটোর যে রুট, কোন টোটো কোন রুটে চলবে সেগুলিকে আমাকে নির্ধারিত করা। এবং এইভাবেই আমরা কিন্তু আমাদের এই পৌর এলাকার মধ্যে প্রায় 3000 টোটো এরকম আছে। আমরা বেশ কিছুদিন ধরে আমরা আলোচনা করেছিলাম আমাদের এই যারা এই টোটো চালান এবং তাদের যারা ইউনিয়ন যারা আছে তাদের সাথে কথা বলেছি। আমাদের পৌরসভা চেয়ারম্যান সাহেব এবং আরও অন্যান্য কাউন্সিলর যারা, আমার মহকুমা শাসক বা আমাদের পুলিশের তরফ থেকে আমাদের যারা, সবার সাথে কথা বলে এটা ঠিক হয়েছিল যে আমরা শহরের টোটোগুলিকে যাতে চিহ্নিত করতে পারি, বাইরের টোটো যাতে এখানে না আসতে পারে, সেজন্য শহরের টোটোগুলিকে আমরা কিউআর কোড একটা আমরা অ্যারেঞ্জমেন্ট করব। সেটাই আজকে কিউআর কোড অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আজকে আমরা তাদেরকে বিলি করছি। আমরা সিউড়ি শহরকে যানজট মুক্ত করতে চাই। কত হবে? তার প্রথম পদক্ষেপ হিসেবে এটা 3000 টোটো এরকম আছে এখানটায়, সেগুলোকে আমরা দিচ্ছি। আশা করব যে আমাদের যানজটের যে সমস্যা সেটা অনেকটাই কমবে। আরও কিছু আমাদের পদক্ষেপ নেওয়া হবে, সেগুলি আস্তে আস্তে ধীরে ধীরে আমরা করবো। প্রয়োজনীয় যে পদক্ষেপ সেগুলো সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেই নেওয়া হচ্ছে। তাহলে কি স্যার বাইরের টোটো? গ্রামের ক্ষেত্রে কি? গ্রামের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে গ্রামের টোটো আমাদের গ্রাম পঞ্চায়েত গুলিকে যেমন বলা হয়েছে যে
তারা তাদের যে গ্রাম পঞ্চায়েত বা যে ব্লকগুলি আছে সেখান থেকে এই একই ধরনের পদক্ষেপ তারা নেবে, যে তারা তাদের গ্রামে বা নির্দিষ্ট অঞ্চলে কতগুলি টোটো আছে। শহরের যে আমাদের প্রবেশস্থল, যেখানে শহরে প্রবেশ করছে সেই পর্যন্তই গ্রামের টোটো তারা পৌঁছে দেবে। বাদবাকি আমাদের শহরের টোটো যারা আছেন তারা তাদের আমাদের বিভিন্ন যারা আসছেন আমাদের শহরে বিভিন্ন কারণে তাদের গন্তব্যে পৌঁছে দেবে শহরের টোটো, শহরের মধ্যে, পৌর এলাকার মধ্যে। আর স্যার টোটো পার্কিং এর জন্য স্পেসিফিক কোনো ব্যবস্থা করা হয়েছে, মানে যত্রতত্র যেখানে টোটো পার্কিং এর জন্য আমরা আমাদের জায়গা খোঁজা হয়ে গেছে, সেই নির্দিষ্ট স্থানেই কিন্তু আমাদের টোটো পার্কিং থাকবে, যত্রতত্র টোটো থাকবে না। তাতে সুবিধা হবে কি, যে আমরা সবাই যদি এই নিয়ম শৃঙ্খলাটা মেনে চলি তাহলে কারো অসুবিধা হবে না। টোটো তারা সবাই জানবেন, আমাদের পথচারী কিংবা আমাদের পৌরবাসী বা অন্যান্য বাইরে থেকে যারা আসেন যে এখানে আমার টোটো আছে, এবং সেই টোটোর যে স্ট্যান্ড, সেই টোটো স্ট্যান্ডে তার বোর্ড টাঙানো থাকবে, ডিসপ্লে করা থাকবে, ভাড়ার তালিকা সবকিছু থাকবে বাইকে। এগুলি ধীরে ধীরে করছে। আজকে আমরা কিউআর কোড দিলাম, আজকে কিউআর কোডটা আমরা কমপ্লিট করে নিয়েই আমরা টোটো জায়গাগুলি কোথায় কোথায় স্ট্যান্ড হবে এই পৌর মানে এলাকার মধ্যে বিভিন্ন ওয়ার্ডের বা বিভিন্ন জায়গায়, সেটা অলরেডি আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে, সেগুলো আমাদের স্ট্যান্ড কাজ শুরু হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।